যাই হোক, পরের বক্তা অনিক চট্টোপাধ্যায়, বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক। যে বর্বরচিত নারকীয় হত্যাকাণ্ড আমরা পহেলগাঁওয়ে দেখলাম, তাকে নিন্দা করার কোনো ভাষা নেই, এবং সারা দেশ তার জন্য ব্যথিত, দুঃখিত। একথা বলার আর অপেক্ষা রাখে না, নতুন করে বলার কোনো জায়গা নেই। আমরা সবাই ব্যথিত ভীষণভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বদলা চায় দেশ। হ্যাঁ, দেশের সেন্টিমেন্ট কিন্তু সেরকমই, অর্থাৎ প্রতিটি মানুষ খুব আহত, প্রতিটি মানুষ চায় যে একটা ব্যবস্থা অন্তত নেওয়া হোক, সন্ত্রাসবাদ যাতে নির্মূল করা যায়। কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল করা, আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে জানি, সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদ কিন্তু চলছে, সারা পৃথিবী জুড়ে আছে সন্ত্রাসবাদ। আমরা দেখেছি 9/11 সন্ত্রাসবাদ দেখেছি, যখন টুইন টাওয়ারে হামলা হয়েছে, তখনও আমেরিকার গোয়েন্দা ব্যবস্থা নিয়ে, যেটা নাকি খুব মজবুত বলে ভাবা হতো, সেই গোয়েন্দা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তখনও আমরা ভারতে বিভিন্ন সময়ে দেখেছি সন্ত্রাসবাদ, 26/11 দেখেছি এবং বিভিন্ন সময়ে দেখেছি। এই যে সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদ কিন্তু মানবতা বিরোধী, এটা আমাদের মনে রাখতে হবে। মানবতার সম্পূর্ণ বিরোধী। আবার আমরা মানবতার চেহারাও কিন্তু কাশ্মীরে দেখলাম। আদিল শাহ কিন্তু মানবতার একটা চেহারা আমাদের দেখিয়ে গেলেন। পিঠে করে নিয়ে কাদা রাস্তায় তিনি পর্যটকদের পার করেছেন। ফলে এই যে সন্ত্রাসবাদ, এই যে বদলা চায় দেশ, এখন বদলা কিভাবে হবে? দেখুন, যুদ্ধ তো সোশ্যাল মিডিয়ায় হবে না, যুদ্ধ পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে হবে না। যুদ্ধ কিন্তু একটা খুব বড় ব্যাপার। এই যুদ্ধের সঙ্গে অর্থনীতি জড়িত। আজকে এই যে সন্ত্রাসবাদ হলো, সেই সন্ত্রাসবাদ কি ভারতের অর্থনীতি, কাশ্মীরের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য প্রচেষ্টা? এই প্রচেষ্টা পাকিস্তান কিন্তু অনেকদিন ধরে করে চলেছে। ফলে বদলা নেওয়ার জন্য কিন্তু একটা প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা থাকতে হবে। আমি একটা সময় একজন সামরিক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করেছিলাম একটা মার্কিন বিশ্ববিদ্যালয়ে, যে আমাদের প্রস্তুতি কি অবস্থায়। তখন এটা অনেক বছর আগে, তখনও ডেলিভারি সিস্টেমের একটা সমস্যা ছিল। অর্থাৎ ধরুন পারমাণবিক কোনো অস্ত্র, সেটা এক্স জায়গায় ফেলার কথা, সেটা গিয়ে পড়লো ওয়াই কোনো জায়গায়। অর্থাৎ এই যে ডেলিভারি সিস্টেমটা, এটা কিন্তু তখন বেশ দুর্বল ছিল। আমি জানি না এখন কি অবস্থায় আছে। কিন্তু বদলা বা যুদ্ধ, সেটা কিন্তু একেবারেই সোশ্যাল মিডিয়া খুব আমরা জানি উত্তপ্ত। কিন্তু যুদ্ধে কিন্তু দু দেশের সৈনিক যাবে, যুদ্ধে একটা পরিকল্পনা দরকার, একটা রণসজ্জা দরকার। সেই বদলার জন্য আমরা কতটা প্রস্তুত, সেটা কিন্তু ভাবতে হবে। অর্থাৎ আমি যদি ঝাঁপিয়ে পড়ি, যেটা বিশ্ববাবু বলছিলেন, খুবই সত্যি কথা, যে ইন্দিরা গান্ধীও কিন্তু সময় নিয়েছিলেন। মানেকশা তাকে বলেছিলেন যে, ইন্দিরা গান্ধী চেয়েছিলেন মার্চ বা এপ্রিলে ঝাঁপিয়ে পড়তে, মানেকশা বলেছিলেন সামনে মনসুন আছে, বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তান, তার যে ভৌগোলিক অবস্থান, সেখানে কিন্তু এক্ষুনি যুদ্ধে গেলে আমরা কিন্তু পারবো না। ফলে অপেক্ষা করতে হয়েছিল ডিসেম্বর পর্যন্ত। ফলে যুদ্ধ কিন্তু কোনো ছেলে খেলা নয় যে আমি ঝাঁপিয়ে পড়লাম, ওই পাড়ার প্রতি আমার আক্রোশ, এই পাড়ার ছেলেরা ঝাঁপিয়ে পড়লো। দুটো দেশের যুদ্ধ কিন্তু তা নয়। ধন্যবাদ অনিকবাবু।